হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর 154 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। 154 পৃষ্ঠায় দেখো একটা সৃজনশীল অঙ্কের মতো আছে, এই অঙ্কটা সমাধান করে দিব। তোমরা সবাই ভিডিওতে তোমাদের নাম লিখে যাবে, আমি তোমাদের সকলের নাম পড়ব এবং রিপ্লাই দিব, তাই সকলে তোমরা নাম লিখে যাবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করবে একটা। তাহলে চলো শুরু করা যাক। 154 পৃষ্ঠায় কি আছে? এই যে একটা বক্স আছে, বক্সের মধ্যে কি আছে? ইলিশ, চিংড়ি, বোয়াল, রুই। এগুলো কিসের নাম? মাছের নাম। তো এখানে বক্সের পাশে দিয়ে একটা কথা আছে, এই কথাটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। কি বলেছে? প্রতিটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। এগুলো কিসের ছবি? স্টারের ছবি। তাহলে প্রতিটি স্টার সমান কত? 4 জন শিক্ষার্থী। এখন প্রতিটি মানে কি? প্রতিটি মানে একটি। তাহলে একটা স্টার সমান কত? একটা স্টার সমান 4 জন শিক্ষার্থী। তাহলে এখানে একটা স্টার মানে এখানে 4 জন শিক্ষার্থী, এখানে একটা স্টার মানে এখানেও 4 জন শিক্ষার্থী, এখানেও একটা স্টার মানে এখানেও 4 জন শিক্ষার্থী, এখানেও 4 জন শিক্ষার্থী। তাহলে প্রত্যেকটা স্টার সমান কতজন শিক্ষার্থী করে বলেছে? এখানে বলেছে 4 জন শিক্ষার্থী করে। তারপর 1 নম্বর অঙ্কটাতে আমরা পড়ি, কি বলেছে? 9 জন ছেলে শিক্ষার্থীদের পছন্দের মাছ হলো ইলিশ। কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে? এটা বের করার জন্য 1 নম্বরে আমি কিভাবে খাতায় লিখেছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখব কি? ছবিতে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। এই কথাটা কেন লিখলাম? আমাদের বইয়ে আছে কি, আমি আবারও দেখাচ্ছি, বইয়ে আছে প্রতিটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। মানে প্রতিটি মানে কি? একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। তাই আমরা লিখব কি? প্রথমে ছবিতে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। এটা লেখার পরে কি লিখব? আমাদেরকে কি বলেছে? বলেছে কি 9 জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ। আমাদের ইলিশের ঘর যেতে হবে। এখন ইলিশের ঘর কোথায়? প্রথমে আছে আমাদের ইলিশের ঘর। তাহলে ইলিশের ঘরে কয়টা স্টার এটা আমাদের আগে গুনতে হবে। ইলিশ মাছের ঘরে হচ্ছে 1টা 2টা 3টা 4টা স্টার। তাহলে ইলিশ মাছের ঘরটা কয়টা স্টার পেলাম? 4টা স্টার পেলাম। এরপর কি লিখব? এরপর লিখব কি? সুতরাং 4টি স্টার সমান এই 4 গুণ 4। দেখো 4টি স্টার সমান এই 4 আছে, 4 বসালাম। আর কয়টি স্টার? এই 4টি স্টার সমান 4 4 16 জন শিক্ষার্থী। এটা কেন বের করলাম? প্রথমে আমরা লিখব একটি স্টার সমান কতজন শিক্ষার্থী, এটা বইয়ে বলা আছে। বক্সের পাশে দিয়ে লেখা আছে কি? 4 জন শিক্ষার্থী। প্রতিটি বলা হয়েছে, প্রতিটি মানে কি? একটি, তাই একটি সমান 4 জন শিক্ষার্থী লিখলাম। আর সুতরাং কয়টি স্টার বের করব? ওই যে আমাদের বক্সে কয়টা স্টার আছে, ইলিশ মাছের ঘরে কয়টা স্টার আছে? ইলিশ মাছের ঘরে আছে 4টা স্টার। তাই ইলিশ মাছের ঘরে যখন 4টা স্টার আছে তাই 4 গুণ 4 লিখলাম। এই 4 বসলো, আর 4টি স্টার সমান 4 4 16 জন শিক্ষার্থী। তাহলে আমরা ইলিশ মাছ কতজন পছন্দ করে? 16 জন শিক্ষার্থী, এটা পেলাম। ইলিশ মাছ পছন্দ করে 16 জন শিক্ষার্থী, এটা লিখব। এর মধ্যে ছেলে শিক্ষার্থী কতজন? 9 জন। এটা কোথায় পেলাম? আবার এটা পেলাম যে এই বইয়ের এখানে বলে দিয়েছি কি 9 জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ ইলিশ। এখান থেকে আমরা পেলাম এই কথাটা, এই বইয়ের লাইন থেকে পেলাম। তো লিখি আমরা, ইলিশ মাছ পছন্দ করে 16 জন শিক্ষার্থী। আর এর মধ্যে ছেলে শিক্ষার্থী কতজন? ছেলে শিক্ষার্থী পেলাম 9 জন শিক্ষার্থী। আমাদের 1 নম্বর প্রশ্নতেই বলা আছে ছেলে শিক্ষার্থী 9 জন। তাহলে মোট ইলিশ মাছ পছন্দ করে 16 জন। 16 থেকে 9 বিয়োগ দিলেই তো আমরা বুঝে যাব মেয়ে শিক্ষার্থী কতজন ইলিশ মাছ পছন্দ করে। লিখব তাহলে মেয়ে শিক্ষার্থী হবে, এখন মেয়ে শিক্ষার্থী কতজন পছন্দ করে এটা বের করার জন্য লিখব। তাহলে মেয়ে শিক্ষার্থী হবে 16 বিয়োগ 9 সমান 7 জন। সুতরাং 7 জন মেয়ে ইলিশ মাছ পছন্দ করে। আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছিল? মেইন কথা জানতে চেয়েছিল যে কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে, এই কথাটা জানতে চেয়েছে। তাই আমরা এই কথা মতনই লিখলাম 7 জন মেয়ে ইলিশ মাছ পছন্দ করে। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথমে আমরা লিখব ছবিতে একটি স্টার সমান কি? 4 জন শিক্ষার্থী। এই কথাটা আমরা প্রত্যেকটা প্রশ্নতে লিখব। এই একটি স্টার সমান কতজন শিক্ষার্থী? 4 জন শিক্ষার্থী। এই কথাটা লেখার পরে সুতরাং
যতটা স্টার থাকবে বক্সে, ইলিশ মাছের ঘরে আমাদের 4টি স্টার ছিল, তাই 4টি বের করলাম। আমাদের যদি এখন রুই মাছের বের করতে বলতো, রুই মাছের ঘরে যতটা স্টার আছে ততটা বের করতাম। আমাদের যদি এখন চিংড়ি মাছের বের করতে বলতো, তাহলে চিংড়ি মাছের ঘরে যতটা স্টার আছে আমরা ততটা বের করতাম। আমাদের এখন কি বের করতে বলেছে? ইলিশ মাছের ঘরেরটা বের করতে বলেছে। ইলিশ মাছ পছন্দের ঘরটা কোথায়? এই যে এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইলিশ মাছের পছন্দের ঘর। ইলিশ মাছের পছন্দের ঘরে কয়টা স্টার আছে? 1টা 2টা 3টা 4টা। তাই আমরা কি লিখব? 4টি স্টার সমান 4 গুণ 4, 4 4 16 হয়, তাই 16 জন শিক্ষার্থী। এরপর আমরা কি লিখব? এই 16টা যে পেয়েছি, এটা মোট হচ্ছে ইলিশ মাছ পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা। তাহলে ইলিশ মাছ পছন্দ করে 16 জন শিক্ষার্থী, এর মধ্যে ছেলে শিক্ষার্থী 9 জন। এটা আমাদের প্রশ্নতে বলা হয়েছে ছেলে শিক্ষার্থী 9 জন। এখন মেয়েরটা বের করতে বলেছে, তাহলে মোট শিক্ষার্থী থেকে ছেলের সংখ্যা বাদ দিলেই আমরা মেয়ে কতজন পছন্দ করে সেটা বের করতে পারবো। তাহলে মেয়ে শিক্ষার্থী হবে 16 জন শিক্ষার্থী থেকে আমরা মেয়ে শিক্ষার্থী যে 16 জন শিক্ষার্থী থেকে ছেলে শিক্ষার্থীর যে সংখ্যাটা সেটা বাদ দিলেই আমরা মেয়ের সংখ্যাটা পেয়ে যাব। তাই 16 থেকে আমরা 9 বিয়োগ করলাম, পেলাম 7 জন। এই 7 জনই হচ্ছে মেয়ে ইলিশ মাছ পছন্দ করে। 1 নম্বর অঙ্কটার মতো করেই 2 নম্বর অঙ্কটা করব, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে যাই। 2 নম্বর কি বলেছে? 12 জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে, কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে? এখন আমাদের সর্বপ্রথম কি লিখতে হবে? সর্বপ্রথম লিখতে হবে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী, এই কথাটা আমাদের লিখতে হবে। প্রতিটি মানে কি? একটি, তাই লিখবো একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। লেখার পর বলেছে কি 12 জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। এখন চিংড়ি মাছের ঘর কোনটা এটা বের করতে হবে। এটা ইলিশ মাছের ঘর, এটা হচ্ছে চিংড়ি মাছের ঘর। চিংড়ি মাছের ঘরে স্টার কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্টার। তাহলে প্রথমে কি লিখব? ছবিতে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী, এই কথাটা আমরা সবগুলাতে লিখব। তারপর এখন এখানে সংখ্যা চেঞ্জ হবে, এখানে কি চেঞ্জ হবে? সুতরাং কয়টা স্টার সমান বের করব? ওই যে ছবিতে চিংড়ি মাছের ঘরে কয়টা স্টার আছে? চিংড়ি মাছের বক্সটাতে আছে যে 6টা স্টার, তাই চিংড়ি মাছের বক্সে 6টা থাকাতে আমরা লিখব সুতরাং 6টি স্টার সমান 4, এই 4 বরাবর 4 লিখলাম, তারপর গুণ 6, 4 6 24 হয়, 4 6 24 জন শিক্ষার্থী। আর এখানে 6টি স্টার কেন লিখলাম? কারণ বক্সে আমাদের এই চিংড়ি মাছের ঘরে 6টি স্টার আছে, তাই 6টি স্টার সমান হচ্ছে 24 জন শিক্ষার্থী হয়। চিংড়ি মাছ পছন্দ করে 24 জন শিক্ষার্থী। এবার আমরা কি লিখব? এই 24টা কিসকে পছন্দ করে? 24টা পছন্দ করে। চিংড়ি মাছ পছন্দ করে কতজন শিক্ষার্থী? 24 জন শিক্ষার্থী, এটা লিখতে হবে আমাদের। এরপর এর মধ্যে মেয়ে শিক্ষার্থী 12 জন, এটা কোথায় পেলাম? এর মধ্যে মেয়ে শিক্ষার্থী 12 জন, এটা হচ্ছে আমাদের বইয়ের প্রশ্নতেই আছে। দেখো বলেছে কি 12 জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে, তাই প্রশ্ন থেকে আমরা লিখব 12 জন, এর মধ্যে মেয়ে শিক্ষার্থী কত? 12 জন, এটা লিখব। তো কি লিখব? এর মধ্যে মেয়ে শিক্ষার্থী 12 জন। তাহলে ছেলে শিক্ষার্থী হবে, আমাদেরকে কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে সেটা জানতে চেয়েছে। তাহলে ছেলে শিক্ষার্থী হবে, মেয়ে শিক্ষার্থী বলে দিয়েছে 12 জন, তাহলে ছেলে শিক্ষার্থী কোত্থেকে পাবো? এই যে 24 জন, এই 24 বিয়োগ 12, তাই 24 বিয়োগ 12 লিখব। এই উপরেরটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা। তাই 24 থেকে 12 বিয়োগ করলে হয় 12 জন। 12 জন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে, লাস্টের দিকে এভাবে আনসারটা লিখে দেবে। সুতরাং 12 জন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। তাহলে ফার্স্টে আমরা কি লিখব? ফার্স্টে লিখব ছবিতে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। সুতরাং স্টার কয়টা আছে? চিংড়ি মাছের ঘরে 6টি স্টার, তাই চিংড়ি মাছের ঘরে 6টা থাকাতে লিখব 6টি স্টার সমান 4 6 24 জন শিক্ষার্থী। চিংড়ি মাছ পছন্দ করে 24 জন শিক্ষার্থী, এর মধ্যে মেয়ে শিক্ষার্থী 12 জন। চিংড়ি মাছ পছন্দ করে 24 জন শিক্ষার্থী কোথায় পেলাম? এই যে 24টা পেলাম, এটা হচ্ছে চিংড়ি মাছ পছন্দ করে 24 জন শিক্ষার্থী। আবার এর মধ্যে মেয়ে শিক্ষার্থী কতজন? এটা বলে দিয়েছে আমাদেরকে 12 জন, আমাদের প্রশ্নতেই বলে দিয়েছে 2 নম্বরে। তাহলে ছেলে শিক্ষার্থী হবে, এটা আমাদের জানতে চেয়েছে, তাই এটা লিখব। তাহলে ছেলে শিক্ষার্থী হবে, এই 24 থেকে 12 বিয়োগ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ছেলে শিক্ষার্থীর সংখ্যা।
সুতরাং 12 জন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। এভাবে অঙ্কটা করে ফেললাম। 2 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমাদের করা শেষ। এরপরে আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কটাতে যাব। আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লিখবে ভালো লেগেছে, আর খারাপ লাগলে লিখবে খারাপ লেগেছে। আমি সকলের কমেন্ট পড়ি, সকলের কমেন্টের আনসার দিই। এরপর 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 4 জন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে। ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে? তাহলে 4 জন ছেলে রুই মাছ পছন্দ করে। এখন রুই মাছের ঘর কোনটা? এই যে রুই মাছের ঘর, এই রুই মাছের ঘরের মধ্যে স্টার কয়টা আছে? 1টা 2টা 3টা। রুই মাছের ঘরের মধ্যে স্টার আছে 3টা। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। আমাদের কয়টা বের করতে বলেছে? 4 জন ছেলে। আচ্ছা, তো প্রথমে আমরা কি লিখব? প্রথম স্টেপে আমরা সবসময় লিখব ছবিতে একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী। এটা প্রত্যেকটা অঙ্কতে লিখব। একটি স্টার সমান 4 জন শিক্ষার্থী লেখার পরে কয়টা স্টার সমান বের করব, এটা হচ্ছে কথা। 3টি স্টার কেন লিখলাম আমি, তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা কোন মাছেরটা বের করব? এখন রুই মাছেরটা বের করব। তাই রুই মাছের ঘরে যাই। এই যে রুই মাছের ঘরে গেলাম। রুই মাছের ঘরে কয়টা স্টার আছে? দেখো, রুই মাছের ঘরে আছে 3টা স্টার, 1টা 2টা 3টা। তাই এখন এখানে লিখেছি কি 3টি স্টার সমান। এবার তো বুঝেছো তোমরা কেন 3টে স্টার লিখলাম, কারণ রুই মাছের ঘরে 3টে স্টার আছে আর আমাদের রুই মাছেরটা বের করতে বলেছে। তাই রুই মাছের ঘরে 3টে স্টার, তাই 3টে স্টার সমান এই 4 গুণ 3 লিখব। এই 4টা লিখলাম, তারপর গুণ চিহ্ন দিব, এই 3টা লিখব। 3 4 12 জন শিক্ষার্থী। এরপর রুই মাছ পছন্দ করে 12 জন শিক্ষার্থী, এই কথাটা লিখে দিতে হবে। 12 যেটা পেলাম এটা কি মাছ পছন্দ করে? সেটা হচ্ছে রুই মাছ পছন্দ করে 12 জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী 4 জন। এটা আমাদের প্রশ্নতেই বলা হয়েছে। ছেলে শিক্ষার্থী কতজন? 4 জন। কোথায় বলা হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে বইয়ের মধ্যে বলা হয়েছে 4 জন ছেলে শিক্ষার্থী, এই 4 জন। তাই রুই মাছ পছন্দ করে 12 জন শিক্ষার্থী, এর মধ্যে ছেলে শিক্ষার্থী 4 জন। তাহলে মেয়ে শিক্ষার্থী হবে, এই 12 থেকে আমরা 4 বিয়োগ দিব। ওই অঙ্কগুলোর মতনই নিয়মটা হচ্ছে 12 থেকে আমরা 4 বিয়োগ দিব। উপরে আছে 12 লিখলাম, আর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 4 জন, তাই 12 থেকে 4 বিয়োগ দিলে হয় 8। যেটা বের করতে বলবে সেটা আমরা এখানে লিখব। ছেলের সংখ্যা বললে লিখব তাহলে ছেলে শিক্ষার্থী হবে, আর যদি বলে মেয়ের সংখ্যা তাহলে বলবো তাহলে মেয়ে শিক্ষার্থী পছন্দ করে বা তাহলে মেয়ে শিক্ষার্থী হবে, এই কথাটা লিখব। 12 থেকে 4 বিয়োগ দিলে হয় 8 জন। তাহলে 8 জন মেয়ে শিক্ষার্থী হচ্ছে পছন্দ করে, কি পছন্দ করে? রুই মাছ পছন্দ করে। এরপর আমাদেরকে জানতে চেয়েছে কত বেশি পছন্দ করে। এবার আমাদের বলেছে কি ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে। লাস্টে কিন্তু আমাদের এটা জানতে চেয়েছে 3 নম্বরে, ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে। তাই এটা কি জন্য এখন লিখব কি ছেলের চেয়ে মেয়ে বেশি পছন্দ করে কতজন রুই মাছ পছন্দ করে 8 বিয়োগ 4। এখন এটা আমাদের একটু এক্সট্রা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমাদেরকে লাস্টে যে একটু অন্যরকম জিজ্ঞেস করছে, তাই এই কথাটা এক্সট্রা করতে হচ্ছে। ছেলের চেয়ে মেয়ে বেশি 8 বিয়োগ, এই যে ছেলে শিক্ষার্থীর সংখ্যাটা বের করব। মেয়ে শিক্ষার্থী হলো 8 জন, 8 লিখলাম। আর ছেলে শিক্ষার্থী কতজন? 4 জন। 8-এর থেকে 4 বিয়োগ দিলে হয় 4। তাহলে ছেলে শিক্ষার্থীর চেয়ে 4 জন বেশি মেয়ে রুই মাছ পছন্দ করে। সুতরাং প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটাই লিখলাম। সুতরাং ছেলে শিক্ষার্থীর চেয়ে 4 জন বেশি মেয়ে রুই মাছ পছন্দ করে। লাস্টে এই কথাটা আমাদের লিখে দিতে হবে। প্রত্যেকটা অঙ্কই আমি দেখিয়ে দিলাম। তাহলে লাস্টে কি লিখলাম? ছেলে শিক্ষার্থীর চেয়ে 4 জন বেশি মেয়ে রুই মাছ পছন্দ করে। 3 নম্বর অঙ্কটা একটু অন্যরকম। প্রথম পার্ট দ্বিতীয় পার্ট একই থাকবে, লাস্টের পার্টটা শুধু এক্সট্রা করতে হয়েছে। 8 বিয়োগ 4 করেছি, আনসার হয়েছে 4। তো 4 জন বেশি মেয়ে রুই মাছ পছন্দ করে। আজকের মতো এখানে শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে। আর প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের জন্য এত কষ্ট করে যখন অঙ্কটা সমাধানই করে দিলাম, একটা লাইক দিয়ে যেও অন্তত পক্ষে। সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো।